একটা বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। জামায়াত ইসলামের উত্থান ঠেকাতেই কওমি মাদ্রাসা ভিত্তিক ৭ দলের তথাকথিত ঐক্য চেষ্টা। দর্শক, আমি তথাকথিত ঐক্য চেষ্টা কেন বলছি? কারণ তারা চেষ্টা করছে, হয়তোবা জামাত জোট ভাঙতে সক্ষম হবে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারা দিন শেষে ঐক্যবদ্ধ হতে পারবে না। দিন শেষে তাদের কোনো ঐক্য টিকবে না। ৭ দলীয় ঐক্য চেষ্টা, তো এই ৭ দলীয় ঐক্য চেষ্টা কমপক্ষে ৩-৭-২১ গ্রুপে ভাগ হবে, রাইট ইট ডাউন। তবে এই কওমি আলেমদেরকে, যারা জামাত জোটে আছেন, অতীতেও ছিলেন, আজকে যারা সবচেয়ে বেশি জামাত বিরোধী, জমিয়ত কিংবা এই মুহূর্তে চরমোনাই, এরা সবাই কোনো না কোনো ভাবে অতীতে জামাত জোটে ছিল। চরমোনাই জামাতের সাথে জোট করেছিল, একটা পর্যায়ে ভেঙে গিয়েছে আসন ভাগাভাগির সমঝোতা না মিলায়, নইলে জামাতের আকীদা সহিই ছিল। যেই ১৪৩ আসনের হিসাব মেলে নেই, আর জামাতের আকীদা খারাপ হয়ে গেছে। তো দর্শক, তো এই যে কওমি আলেমরা, এদের রক্তে, এদের ট্রেডসে কোনো ঐক্য নাই, যার ফলে তাদের নিয়ে কোনো ঐক্য টিকবে না। জামাতের সাথে যে তাদের ঐক্য, এটাও টিকবে না, এবং তারা নিজেরা যে ঐক্য চেষ্টা করছে, এটা টিকবে তো দূরের কথা, এটা তো হবেই না। কত ভাগে ভাগ হয়, কয়টা মাদ্রাসা কি এটা নিয়ে দখল হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এদের জন্য মায়া হয়, যারা আসছে ঐক্য করতে, এরা তো একে অপরের বিরুদ্ধে ২ দিন পর ফতোয়া দিবে। এবং ইন্টারেস্টিং বিষয়, এই যে তাদের মধ্যে যে ঐক্য হবে না, এই জন্য দেখবেন যে দায়ী করছে জামাতকে, বলছে জামাতের ষড়যন্ত্রের কারণে আমরা ৭ দলীয় ঐক্য জোট করতে পারি। লিখে রাখেন, অগ্রিম বলে দিলাম, যে ঐক্য কেন হয়নি এটা কি বলবে, যে মওদুদিবাদ ঢুকে গেছে আমাদের ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে, অথবা মওদুদিবাদীরা এই মামুনুল হকদের চাপ দিয়ে ঐক্য চেষ্টা ভেঙে দিয়েছে। ঐক্য ব্যর্থ হলে দিন শেষে বলবে এটা। এদের দিয়ে কোনো ঐক্য আদৌ সম্ভব না। এরা নিজেরা একটা দল করলে সেই দলটা ইউনিফাইড থাকতে পারে না, ওইটা ভাঙে। আচ্ছা, খেলাফত মজলিস কয়টা দল বলেন তো? খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, 4টা তো আমিই চিনি, তার 3টা জামাতের সাথে আছে। তো দর্শক, এখন এই ঐক্য চেষ্টা তাদের তথাকথিত কি কারণে, আশা করি বোঝাতে পেরেছি। এবং শুরুর দিকেই কিন্তু প্রশ্ন আছে, যেমন মামুনুল হক সাহেব গেছেন, ভালো কথা, খুব গুরুত্ব, কিন্তু চরমোনাই কিন্তু পাঠিয়েছে তাদের মহাসচিবকে, পীর সাহেব চরমোনাই কিংবা শায়েখে চরমোনাই, যে 2 জন চরমোনাইয়ের মূল প্রতিনিধিত্ব করেন। এটা হেফাজতের আমিরের সাথে বৈঠক, এটা চরমোনাই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার, কিন্তু চরমোনাই কিন্তু তাদের একজন অনেকটা নন আলেম প্রতিনিধিকে পাঠিয়েছে। যেমন গাজী আতাউর রহমান সাহেব, তিনি পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসেবে সোসাইটিতে পরিচিত, তিনি কওমি মাদ্রাসা থেকে দারুল হাদিস পড়েছেন, এটা ঠিক, কিন্তু ওইভাবে এলমি অঙ্গনে তার পদচারণা নেই, এবং তিনি কওমি আলেম হিসেবে কিন্তু বাংলাদেশের রিনাউন্ড কিংবা রেপুটেড না, পীর হিসেবে রেপুটেড না। তিনি একজন আধুনিক শিক্ষিত লোক হিসেবেও তার একটা গ্রহণযোগ্যতা আছে। কোনো এলমি বিষয়ে কোনো পর্যালোচনামূলক বক্তব্য, এগুলো তিনি কখনোই দেন না। অথচ এই জন্য তাকে নন আলেমদের কাতারে আপনি ফেলতে পারেন। যেমন আশরাফ আলী আকন, তিনিও আলেম, কিন্তু তার পলিটিক্যাল বিষয় দেখভাল করে, এলমি বিষয় দেখভাল করে না। কোনো এলমি প্রোগ্রামে কখনো দেখেছেন আতাউর রহমান সাহেব কিংবা আশরাফ আলী আকন সাহেব তারা বক্তব্য দিয়েছে বা দিচ্ছে, পর্যালোচনা করছে, কিতাব নিয়ে বসে আছে? না। এই ঐক্যের প্রথমেই কিন্তু কুটিবাজি রাজনীতি আছে। তবে হোয়াট এভার ইউ সে, এই টোটাল ঐক্য চেষ্টার উদ্দেশ্য যে জামাত ইসলামী জোট ভাঙা এবং জামাতের উত্থান ঠেকানো, এতে কোনো সন্দেহ সংশয় নেই। তবে এখানে দুঃখজনক যে আল্লামা মামুনুল হক, তিনি ওখানে গিয়েছেন, কেন গিয়েছেন? দিস ইজ কোশ্চেন। গিয়েছেন ওইখানে যে আলোচনা হয়েছে, আলোচনা শেষে আইজুল হক ইসলামাবাদী যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ সাথে মামুনুল হক একমত পোষণ করেছেন। ওই প্রেস রিলিজ জামাতের 11 দলীয় জোটের চেতনার পরিপন্থী। অনেকে বলছেন যে মামুনুল হকের সমালোচনা আপনি এখনই কেন শুরু করেছেন, একটু পরে করেন, কারণ মামুনুল হকের দলের সেক্রেটারি তো জামাতের বরিশাল বিভাগীয় মহাসমাবেশে গিয়েছে, কিন্তু মামুনুল হক সাহেব যেসব বিষয় একমত পোষণ করেছেন বলে প্রেস রিলিজে এসেছে, এটা 11 দলীয় জোট ভাঙার সুস্পষ্ট আলামত।
এটা 11 দলীয় জোটে থাকা অবস্থায় আল্লামা মামুনুল হক করতে পারেন না, এটা তিনি ঠিক করেন নাই। তো দর্শক, এটা স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে একটা ঐক্য, এর মানে স্পষ্টত জোট ভাঙার ঐক্য। এখানে এই টোটাল এই জোটের কর্মতৎপরতা, এখন মামুনুল হক সাহেবরা একটু উদার, অথবা তারা জাতির বৃহত্তর স্বার্থ দেখেন, জোর করে তাদেরকে ঘাট ধরে জামাত বলয় থেকে, এই জাতির বৃহত্তর স্বার্থের প্ল্যাটফর্ম থেকে ফিতনাবাজির প্ল্যাটফর্মে নেয়ার একটা চেষ্টা চলছে। কারণ হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন, তারা 7 দলকে নিয়ে কিসের ঐক্য করবে, উদ্দেশ্যটা কি, এবং এটা করলে কি হবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। জাস্ট জামাতের উত্থান ঠেকাও, জাস্ট এই কথাটা বলতে পারবে যে জামাতের সাথে কোনো আলেম ওলামা নাই, কোনো ইসলামী দল নাই। এখন তো বলতে পারে না যে না, জামাতের সাথেই তো কওমি আলেম ওলামার বেশি আছে। মামুনুল হকের চাইতে বড় কওমি আলেম বাংলাদেশে কে? তিনি তো জামাতের সাথে। তো এইটা যাতে না বলা যায়, এই জন্য এই চেষ্টা। ওবায়দুল্লাহ ফারুক এই জোটের সবচেয়ে মুরব্বী এবং প্রবীণ রাজনীতিবিদ। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হুজুর, তিনি তো আর এই জোটের নেতা নন, অথবা তিনি কোনো জোটে শরিকও হবেন না। তিনি হচ্ছেন জাস্ট আয়োজক বা মধ্যস্থতাকারী মুরব্বী। কিন্তু যারা জোটে শরিক হবে, এই 7 দলীয় জোটে, তথাকথিত 7 দলীয় জোটে, তাদের মধ্যে সবচেয়ে মুরব্বী এবং প্রবীণ হচ্ছে জনাব মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। ওবায়দুল্লাহ ফারুক বলছেন সাক্ষাৎকার এশিয়া পোস্টের সাথে, বিএনপিকে সমর্থন দিয়েছি যেন জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। জামাতের লোকজন অবশ্য তার প্রশংসা করছেন যে ওবায়দুল্লাহ ফারুক সাহেব কি সুন্দর ভালো মানুষ, সত্য কথা বলে দিয়েছেন। এরকম অকপটে সত্য কথা বলতে পারাটাও কঠিন, যে জামাত যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে এজন্য আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি। অনেকে আবার বলছেন যে জামাত ইসলামী দল করে, এই জন্য আমরা ইসলামী দল করি না, এই জন্য আমরা কুফরি দল করবো প্রয়োজনে। কারণ জামাত কেন ইসলামী দল, মানে জামাত বিরোধিতা করতে হবে। যাক, এটা মজা করে বলছে। অবশ্যই ওবায়দুল্লাহ ফারুক সহ এখানে যারা আছে সবাই ইসলামী দল, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী দল মেনেই তাদের সমালোচনা করছে। আল্লামা মামুনুল হকের দল ইসলামী দল, চরমোনা ইসলামী দল, কোনো সন্দেহ নেই। একদম হকপন্থী ইসলামী দলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইসলামী দল, এবং তারা জান্নাতে যাবেন, এটা আমরা বিশ্বাস করি, দোয়া করি। রাজনৈতিক ভুল ত্রুটি বিতর্ক এগুলো ভিন্ন কথা, এগুলো থাকবে। এগুলোর কারণে যে কেউ কারো আকীদা খারাপ, কারো আমল বরবাদ, এগুলো আমরা বলতে চাই না। তো বিএনপিকে সমর্থন দিয়েছে যাতে জামাত রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। তাহলে খুব সহজেই অনুমেয় যে এখন যে 7 দলীয় জোট করতে যাচ্ছে, এটা কি জন্য করতে যাচ্ছে? জামাতের উত্থান ঠেকাতে, জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে। কারণ এই হুজুরদের উদ্দেশ্যই হচ্ছে জামাত ঠেকাও, এর বাইরে কোনো রাজনীতি নেই। বিএনপিকে কেন সমর্থন দিয়েছে, এর পেছনে অনেক কথাবার্তা বলতে পারতো, এর পেছনে জাতির বৃহত্তর স্বার্থ, মানুষের কল্যাণ, অনেক কিছু বলতে পারতো। না, সোজা সাপটা কথা যে জামাত যাতে ক্ষমতায় না যেতে পারে। তাহলে এই জোট কি জন্যে? জামাত যাতে ক্ষমতায় না যেতে পারে। এই জন্য একটা বিষয়, এই হুজুরদের কোনো রাজনীতি নাই, কোনো মিশন ভিশন নাই, সমাজে কোনো দাওয়াতি কাজ, ইসলাহী কাজ কিচ্ছু নেই। এদের কাজ হচ্ছে ধর্মীয় ফিতনা সৃষ্টি করা এবং জামাতের উত্থান ঠেকানো। কিন্তু কোনো লাভ নাই, এরা নিজেরাই ঐক্যবদ্ধ থাকতে পারবে না। এদের হাজারো চেষ্টা ব্যর্থ হয়েছে, এবং জামাত আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল, প্রধান বিরোধী দল, এবং প্রায় ক্ষমতায় চলে গিয়েছিল এবং সামনে যাবে।